গুড গুড মর্নিং বেটা, তোমার ঘুম ভেঙেছে? এসো এসো এসো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ অনেক দিন বাদে আবারও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পেরেছি। অনেক দিনের গ্যাপে গ্যাপে ভিডিও নিয়ে আসতে পারছি তোমাদের সামনে। বাঙালিদের সব থেকে সেরা উৎসব সেটা হচ্ছে দুর্গাপূজা। সারা বছর ধরে আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই পুজোকে ঘিরে আমাদের সবার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করি। যাই হোক, পুজোর ছুটি টুবুবাবুর স্কুলে এর মধ্যে পড়ে গেছে। স্কুল যেহেতু ছুটি পড়ে গেছে, তাই সকালে ঘুম থেকে তোলা টুবুবাবুর তাড়া নেই, একটু লেটে ঘুম থেকে উঠেছে। এর মধ্যে ওকে ব্রেকফাস্ট খাইয়ে আমাদের রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। ওই লাউ দিয়ে মসুর ডাল, ডিমের ঝাল। এরই মধ্যে রান্নাঘর ক্লিন করে আমি চান সেরে চলে এসেছি টুবুবাবুর কাছে। টুবুবাবুকেও চান করিয়ে দেব একটু আর্লি, কারণ আজ আমরা টুবুবাবুকে নিয়ে যাব নিমন্ত্রণ বাড়ি। আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ রয়েছে এক রিলেটিভের বাড়িতে। যাই হোক, টুবুবাবু আজকাল আবার খুব লাজুকে হয়েছে জানো তো। কিছুতেই সে খালিগা হবে না, বা বাড়ির অন্য কেউ খালিগা থাকতে পারে না। যেমন ওই দাদান বাপি যদি একটু গেঞ্জিটা চেঞ্জ করে, তাও ওকে গেঞ্জি পরে দেন ওর সামনে আসতে হবে। যাই হোক, এর মধ্যে তো ওকে চান করিয়ে দিয়েছি, ওকে লাঞ্চটাও খাইয়ে দিচ্ছিলাম। তখন ঘড়িতে সময় বেজেছিল ওই দুপুর 12:30 মতো। অন্য দিনের থেকে একটু আর্লি খাইয়ে দিচ্ছিলাম। আসলে আমরা অনুষ্ঠান বাড়িতে 1টা নাগাদই বেরিয়েছিলাম, তবে ওখানে আমরা আগে থেকে জানতাম গিয়ে পৌঁছে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আর কি ওকে বাড়ি থেকে খাবারটা খাইয়ে নিয়ে গেছিলাম। আসলে বাচ্চা নিয়ে কোথাও যেতে গেলে দেখবে সব কিছু আগে থেকে মাথায় রেখে যদি আমরা না প্ল্যান করি, তাহলে বাচ্চার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েই যায়। এর মধ্যে মা রেডি হয়ে গেছিল, আমি ওকে খাওয়াতে খাওয়াতে আমিও রেডি হয়ে নিয়েছি, আর টুবুকেও রেডি করিয়ে আমরা মোটামুটি ওই 1টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। বেরু যাবে বললে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, বাট ওকে রেডি করাতে গিয়ে রীতিমতো মা ছেলের মধ্যে যুদ্ধ করতে হয় জানো তো। আসলে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, কিছুতেই ড্রেস পরাতে দেবে না, চুল আঁচড়াতে দেবে না। আর মা কি দিয়ে সাজুগুজু করেছি, মা কি গয়না পরেছে বা অর্নামেন্টস পরেছে বা কি কালারের শাড়ি পরেছে কিনা, জামা পরেছে, ও না আমাকে দেখা মাত্র এগুলো নিজে নিজে বলতে থাকে। আর আমি যখন ওকে বুঝতে পারি যে ও আমাকে দেখেই এগুলো বলছে নিজে নিজে, আমি চুপ করে ওর দিকে না তাকিয়ে ওর কথাগুলো শুনতে থাকি, বেশ লাগে। এরই মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নিমন্ত্রণ। আর এই যে এই ছোট্ট কিউট গার্ল, ওর নাম হচ্ছে শিবাঙ্গী, যাকে ঘিরে আজকের এত আয়োজন, এত লোকের সমাগম। তবে না, তাকে আর কে ঘুমোতে দিচ্ছে, ঠিক মা তুলে নিয়েছে। আর এই হলো ওকে ভাত খাওয়ানোর জন্য সব আয়োজন করা হয়েছে। তবে না, এটা হলো জাস্ট ফটোশুট করার জন্য এত কিছু সাজানো হয়েছে। মেন যে ফর্মালিটি করা হয় বা ভাত খাওয়ানো হয়, সেটা আগেই সেরে নিয়েছিল। আর এই যে এখানে আমাদের বিজি বয়কে দেখো, এত কিছু ছড়ানো রয়েছে চারদিকে, এত কাজ রয়েছে, তাই তার মাথা গুলিয়ে গেছে। সে কোন কাজটা করবে, কোন জিনিসটা ধরবে, কোন জিনিসটা নষ্ট করবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ কেকের বাক্স নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল, কি করা যায়। অমনি দিদিয়া ওকে কোলে তুলিয়ে নিয়ে ওই জায়গা থেকে সরিয়ে এনেছে। আর এখানে তো মাসিমণি দিদিয়াদের পেয়ে সে মোটামুটি একটু খুশিই হয়ে গেছে। দিদিয়ার কোলে চেপে ওই গান শুনছিল, এপাশ ওপাশ দেখছিল। তবে এত লোককে দেখে না ফার্স্টে একটু ভয় পেয়ে গেছিল। কিরে, খেতে কেমন? ফার্স্টেই স্টার্টারে ছিল চিলি চিকেন,
কফি, কোল্ড ড্রিঙ্কস, দেন মেন ডিশে ছিল এগ টেবিলের সাথে কাসুন্দি, চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি, কাতলা, দেন চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর সবার লাস্টে ছিল কোন আইসক্রিম, যেটা বসে একটু রেস্ট নিয়ে খেয়ে দেন আমি নিচে চলে এসেছিলাম টুবু বাবুর কাছে। টুবু বাবুকে তার মাসিমণি, দিদিয়া, নামুর কাছে আমি আগে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কারণ সবাই একসাথে বসলে না টুবু বাবু আর কাউকে খেতে দেবে না। ও মা, এখানে এসে দেখি দিদিয়া আবার ওই কিছু ফ্রেন্ডদের সাথে বসিয়ে কিছু ফটোশ্যুট করতে শুরু করেছিল। আমিও কিছুক্ষণ ভিডিও শ্যুট করেছিলাম। যেই না মাসিমণি খাওয়া দাওয়া সেরে নিচে এসছে, মাসিমণির কাছে বায়না জুড়েছে তাকে ওই বেলুনগুলো দিতেই হবে। যেই বলা সেই কাজ, মাসিমণিও অমনি বেলুনগুলো খুলে তার হাতে দিতেই সে তো মহা খুশি। ওই বেলুন নিয়ে বেশ অনেকটা সময় খেলাধুলো করে কাটিয়েছিল। ওকে যেহেতু বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম, এখানে আর সেরকম কিছুই খাওয়া দাওয়া দেইনি। কেক কাটিং হয়েছিল, সেখান থেকে ওকে 2 পিস কেক খাইয়ে দিয়েছিলাম। দুপুরের লাঞ্চ করতে করতে আমাদের বেজে গেছিল ওই 4:30 মতো। আর এটা আমি আগেই জানতাম, তাই জন্যই টুবু বাবুকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি। শিবাঙ্গীকে ভাত খাওয়ানোর আগেই চান করানো হয়েছে, তো ওর চানের জায়গাটাতে এই ইয়েলো কালার বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। যেহেতু সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে আর এরই মধ্যে ফটোশ্যুট আর ওই ভিডিও শ্যুটও অলমোস্ট ডান হয়ে গেছিল, তাই আর কি বেলুনগুলো দেওয়া হয়েছিল ওদেরকে খেলতে। আর ওখানে ওই টুইন বেবিদের মানে ওই দিদিদের পেয়ে টুবু বাবু বেশ অনেকটা সময় খেলাধুলো করে কাটিয়েছিল। আর এই তো এরই মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তখন ঘড়িতে সময় বেজেছিল ওই 6:30 পৌনে 7টা মতো। আর জানো তো সে কি বৃষ্টিতে একটু ভিজতেই হয়েছিল। তবে টুবু বাবুর জন্য রেনকোট নিয়ে গেছিলাম, ওকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম। আর ছাতা তো ছিলই, খুব একটা ভিজতে হয়নি, আমরা তো গাড়িতেই ছিলাম। সেই টুবু বাবুকে চেঞ্জ করিয়ে দিয়েছি আর আমরাও চেঞ্জ করে নিয়েছি। ওই যে ওখান থেকে আবার মাসিমণি কিছু গিফট আইটেমস দিয়েছিল, সেটাই সে বসে বসে খাচ্ছিল। ওকে নিচে রেখে চলে এসেছি ওপরে সন্ধে দিতে। দিনটি ছিল বৃহস্পতিবার। সন্ধে দিয়ে পাঁচালি পরে পুজো শেষ করে দেন আমি নিচে গেছিলাম। আসলে টুবু বাবু এসে না বিভিন্ন রকম দুষ্টুমি করে, তাই আর ওকে নিয়ে আজকাল ওপরে আসি না। বেরো গেছি, তুমি বলো বলো আমরা কিসে করে বেরো গেছি বলো। যেহেতু খেতে খেতে একটু বেলাই হয়ে গেছিল আমাদের, তাই সন্ধ্যাবেলা সেরকম আর কিছু টিফিন করা হয়নি। টুবু বাবুকে একটু বিস্কুট দিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়েছিল। যেই না বাপিকে দেখতে পেয়েছে অমনি ছুটে বাপির কাছে এসে গল্প জুড়ে দিয়েছিল। আজ সে নিমন্ত্রণ বাড়িতে কি কি দেখতে পেয়েছে, কি কি খেলা করেছে, কি কি খেয়েছে এই সব। এদিকে দেখো, জেনারেলি টুবু বাবু এখন চকলেট খুব একটা পায় না, তবে যখনই পায় খাওয়ার থেকে এইসব কাণ্ডগুলো করে বেশি। আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে